চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকায় পাহাড়ের পাদদেশে এই প্রথম নতুন প্রজাতির বাড়ি বেগুন 12 জাতের সবজির চাষ করেছেন কৃষক। নতুন প্রজাতির বেগুনটি দেখতে অনেকটাই লাউয়ের মতো মনে হলেও আসলে এটি লাউ নয়, এটি হচ্ছে নতুন প্রজাতির উচ্চ ফলনশীল বাড়ি 12 জাতের সুস্বাদু বেগুন। এদিকে নতুন প্রজাতির বেগুন দেখতে লাউয়ের মতো অনেকটা, এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে ইতিমধ্যেই উৎসুক স্থানীয় এলাকাবাসী বেগুনের জমিতে ভিড় জমাতে শুরু করে। অন্যদিকে কৃষক বাজারে এই বেগুন বিক্রি করতে নিয়ে গেলে ক্রেতারা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তারা কৃষককে প্রশ্ন করেন, এটি আসলেই বেগুন নাকি লাউ? বাড়ি বেগুন 12 প্রজাতির সবজি খুব সুস্বাদু ও মিষ্টি। সীতাকুণ্ড উপজেলায় এই প্রথমবারের মতো বাড়ি বেগুন 12 জাতের সবজির চাষ হয়েছে। আর কোনো সময় উচ্চ ফলনশীল নতুন প্রজাতির বেগুন চাষ হয়নি এই অঞ্চলে। বেগুনটি খেতে খুব সুস্বাদু ও মিষ্টি। নতুন প্রজাতির এই বেগুনের বীজ সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিস থেকে সংগ্রহ করার পর বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়া পাহাড়ের পাদদেশে চাষ করেছেন কৃষক আবু জাফর। প্রথম চাষেই তার ভালো ফলন হয়েছে বেগুনের। একটি বেগুনের ওজন কমপক্ষে 1 থেকে 1.5 কেজি। এভাবে প্রতিটি গাছে বেগুন ধরেছে 10 থেকে 12 কেজি পর্যন্ত। তাই বেগুনের ভারে মাটিতে নুয়ে পড়েছে বেগুন গাছগুলো। তার সাথে সাথে গাছের উপরের দিক থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত ডালে ডালে দুলছে বেগুন। তাই বাঁশের কাঞ্চির সাহায্যে গাছগুলো দুপাশ থেকে বেঁধে রাখতেও দেখা গেছে। এই বিষয়ে বাঁশবাড়িয়া বোয়ালিকুল গ্রামের কৃষক মৃত মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে কৃষক মোহাম্মদ আবু জাফর জানান, উপজেলা কৃষি অফিস থেকে উচ্চ ফলনশীল বাড়ি বেগুন 12 জাতের নতুন প্রজাতির বেগুন সংগ্রহ করে চাষ করেছে। উপজেলায় এর আগে কেউ এই বেগুনের চাষ করেনি। তিনি প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বেগুনের চাষ করেছেন। নতুন প্রজাতির বাড়ি বেগুন 12 জাতের সবজি চাষে আমার শেষ পর্যন্ত খরচ হবে প্রায় 1 লক্ষ টাকা। আর এই 85% জমির বেগুন বিক্রি করতে পারবো প্রায় 8 থেকে 10 লক্ষ টাকায়। আর বেগুন উৎপাদন হবে 12 মেট্রিক টনেরও বেশি। এই জমির মধ্যে আমার প্রায় 1 লক্ষ টাকার উপর আমার খরচ হয়েছে। এখন আশা করি আমার এই খরচটা আশা করি উড়ার পথে লাখের উপরে আমার খরচ হয়ে গেছে, কিন্তু সামনে আশা তো করতেছি আমি 8 থেকে 10 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। আমার গাছের যেভাবে ইনশাল্লাহ ফলন আছে, যেভাবে আর ফলন আসতেছে, এভাবে ইনশাল্লাহ আশা করি আমার এই লাভের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ। অন্যান্য বীজ থেকে এটা আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট। প্রত্যেক কৃষকে আমি মনে করি যে এটা নিয়ে সবাই চেষ্টা করলে ইনশাল্লাহ সবাই লাভবানের মুখ দেখতে পারবে। এদিকে সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড উপজেলায় 50 হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির বেগুন চাষ করেছেন কৃষক ভাইরা। তার মধ্যে এই প্রথম উচ্চ ফলনশীল নতুন প্রজাতির বাড়ি বেগুন 12 জাতের চাষ করেছেন বাঁশবাড়িয়া এলাকার কৃষক আবু জাফর। তিনি চলতি মৌসুমে 85% জায়গায় এই বেগুন চাষ করেন। বাড়ি 12 জাতের বেগুন খেতে খুব সুস্বাদু আর মিষ্টি। তাই কৃষক পরিবারগুলো নতুন প্রজাতির বেগুন চাষে উদ্বুদ্ধ ও লাভবান হবেন। সীতাকুণ্ড উপজেলাতে এবছর 50 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের বেগুনের আবাদ হয়েছে। তার মধ্যে বাড়ি বেগুন 12 জাতের, এটি অত্যন্ত সুস্বাদু একটি জাত এবং নতুন এই বছর প্রথমবারের মতো প্রায় 85% জমিতে আমাদের আবু জাফর কৃষক ভাই উনি চাষ করেছেন। আমরা তাকে উদ্বুদ্ধ করেছি যে এই নতুন জাতটি যেন চাষ করেন। এই জাতের সুবিধা হচ্ছে এটি সাইজে অত্যন্ত বড় হয়, অর্থাৎ একটা বেগুন 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বড় হয়। এই বড় জাতের বেগুনটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটি চপ করে, অর্থাৎ গোল গোল করে চাক চাক করে কেটে তেলে ভেজে সুন্দর করে খেলে অত্যন্ত সুস্বাদু। এবং এই বেগুনের ভিতরে বীজের পরিমাণ খুবই কম, অর্থাৎ ফ্লেশি অংশটা বেশি, যে কারণে অত্যন্ত সুস্বাদু। আশা করছি এই বেগুনটি আমাদের সীতাকুণ্ড উপজেলাতে আরও বেশি
বৃদ্ধি পাবে। বাঁশবাড়িয়া ব্লকে এই প্রথম বাড়ি বেগুন 12 চাষ করা হয়েছে। এখানে টোটাল 85% জমিতে চাষ করা হয়েছে। প্রতি গাছে যদি 10 কেজি করে ফলন হয়, আশা করতেছি 12 টন ফলন হবে এবং প্রতিটি বেগুন গড়ে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। এই বেগুন থেকে বীজ রেখে পুনরায় আবার আগামী বছর কৃষক চাষ করতে পারবে, বিধায় বাজার থেকে আর বীজ কিনতে হবে না। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।